সবাইকে নমস্কার। আমি গীতা সাধক জগদীশ চন্দ্র রায়। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। উম, আমি গীতা সাধক শ্রী জগদীশ চন্দ্র রায়। সবাই আমাকে দেখতে পাচ্ছেন। সবাইকে নমস্কার। আমি গীতা সাধক শ্রী জগদীশ চন্দ্র রায়। আমি আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি গীতার আলোকে যে ঈশ্বর কে, ভগবান কি এবং দেবতা কাকে বলে, এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো গীতার আলোকে। আমি কয়েকদিন আগে আমরা একটি ধর্মসভার আলোচনা বিষয় ছিল যে আমি একে একে সব বিষয়ের উপরেই আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি ভিডিও আকারে আপনাদের দিব। আমার সময় স্বল্পতার কারণে আমি শুধু আজকে আপনাদের তৃতীয় নম্বর যে প্রশ্ন রয়েছে সে বিষয়টার উপরে আমি আপনাদের উত্তর প্রদান করতেছি যে ঈশ্বর, ভগবান ও দেবতা এদের মধ্যে পার্থক্য কি, এদের মধ্যে কি পার্থক্য আছে? যে ঈশ্বর, ভগবান ও দেবতা এদের মধ্যে কি পার্থক্য আছে, এই বিষয়টার উপর আলোচনা করব। সেখানে সনাতন ধর্মসভা রয়েছিল। এই ধর্মসভায় এই প্রশ্নগুলো ছিল। আমিও সেখানে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু তাদের উত্তর আমার কাছে যথাযথ মনে হয়নি এবং মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছেন। তার প্রশ্ন যে ঈশ্বর ও ভগবান ও দেবতা এদের মধ্যে কি পার্থক্য আছে? তার পূর্বে আমরা জেনে নিই যে আলোচ্য বিষয় বেদ ও গীতা উপনিষদের আলোকে আলোচনা করতে হবে। যেহেতু আমি গীতা সাধক, তাহলে আমি গীতার আলোকে বিষয়টি তুলে ধরছি। যে গীতার আলোক ঈশ্বর, ভগবান ও দেবতা। তাহলে ঈশ্বর, তাহলে গীতার একাদশ অধ্যায়ে 43 নম্বর শ্লোকে বলা হয়েছে যে পিতাশী লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যস্য গুরু গরিয়ান না ত সমস্তি অভতিক কুকর্ণ লোকত্রয় অপি অমিত প্রভাব। বলছি অনুবাদ, হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতে পিতা, পূজ্য, গুরু ও গুরু শ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? যিনি ঈশ্বর এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ত্রিভুবনে তার শ্রেষ্ঠ আর কেউ হতে পারবে না। ওনার উপরে কোনো ব্যক্তি হতে পারবে না, কেউ হতে পারবে না। মানে যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি ঈশ্বর। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, তোমার, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে। এবং গীতার 15তম অধ্যায় বলা হয়েছে যে পুরুষোত্তম যোগে বলা হয়েছে যে উত্তম পুরুষ সতান্নাহ পরমাত্মতে উদাহিত ইয় লোকত্রাম আবিশ্য বিভূত্যবায় ঈশ্বরা। যে পরমাত্মা মানে ইনি পরমাত্মা, উদাহিত মানে বলা হয় আবিষ্ট মানে পবিত্র হয়ে, বিভূতি মানে পালন করেছেন। অনুবাদ, এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষ কে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। আরেকটি প্রশ্ন রয়েছে, এটা মুখ্য যোগে বলা হয়েছে 168 নম্বর শ্লোকে, যে 18তম অধ্যায়, ঈশ্বরাঃ সর্বভূতানাং হৃদয়দেশে অর্জুন তিষ্ঠতি ভমায় সর্বভূতানি জন্তূরানি মামায়া। যে হৃদয়দেশে মানে হৃদয়ে তিষ্ঠতি মানে অবস্থান করছেন, ভমায় মানে ভ্রমণ করান, জন্তুরানি মানে যন্ত্রে আহরণ করিয়া। বলছে অর্জুন, হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং ঈশ্বর সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহ রূপ যন্ত্র আহরণ করিয়া মায়ার দ্বারা ভ্রমণ করান। এবং ঈশ্বর সম্পর্কে আরো বলা হয়েছে যে জ্ঞান যজ্ঞ অপি অন্যে যজন্তে মা উপাসতে একত্রে পৃথকতেন বহুদা বিশ্বতে মুখম। যে অন্য কেউ কেউ জ্ঞানের যারা অভেদ চিন্তা পূর্বক মানে ঈশ্বর এক ও অদ্বিতীয়, এই বিষয়টা এখানে তুলে ধরেছেন। ঈশ্বর এক এবং অদ্বিতীয়।
যে অন্য কেউ কেউ জ্ঞান যোগে তারা অভেদ চিন্তাপূর্বক, মানে কোনো ভেদ নাই, ঈশ্বর এক ও অদ্বিতীয়। কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক অন্য কেউ কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। কিন্তু ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কিন্তু অনেকে হচ্ছে বহু রূপে তাকে চিন্তা করতে পারেন, কিন্তু অন্য কেউ কেউ তার বিশ্বরূপের উপাসনা করেন। এবং ভগবান সম্পর্কে উত্তর আমরা হচ্ছে দশম অধ্যায় বিভূতি যোগে বলে যে অর্জুন বলেছেন, অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম সরস্বতম দিব্যম আদিদেব মাজম বিভূম। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র পরম পুরুষ, তুমি নিত্য দিব্য আদিদেব অজ এবং বিভু। দেবর্ষি নারদ অসিত দেবল ব্যাস আদি ঋষিরা তোমাকে সেবাই বর্ণনা করেছেন, এবং তুমি নিজেও তা এখন বলতেছো। মানে ঋষিরা এভাবে বলছে যে আয়ুত্তম ঈশ্বরের সর্বে দেবর্ষি নারদ তথা অসিত দেবল বাসা স্বয়ং প্রবেশী মে। তারপর বলছেন 14 নম্বর শ্লোকে বলছেন, স্বমে তৎ মন্যে যদ্মাম বদসি কেশব নাহি এ ভগবান ব্যক্তি বিদু দেবানা দানবা। হে কেশব, তুমি আমাকে যা বলছো তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবরা কেউ তোমার তথ্য যথাযথভাবে অবগত নন। কথম বিদ্যহম যোগিস্তম সদা পরিচিন্তায়ন্তম কেশু কেশু চ ভাবেষু চিত্তর্ষি ভগবান মায়া। বলছে, হে যজ্ঞেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিধি আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? তাহলে এখানে আছে ভগবান হলে হচ্ছে ঈশ্বরের স্বরূপ কল্পনা করা হচ্ছে, আর ঈশ্বরের ক্ষেত্রে হচ্ছে ভগবানের স্বরূপ কল্পনা করা হয় না অনেক সময়। কারণ দেবতাতে আমাদের দৈব সুসম্পদ বিভাজ্য 16তম যে অধ্যায় রয়েছে, সেখানে স্পষ্টভাবে দেবতার বর্ণনা দেওয়া হয়েছে। অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম স দমম স সাধ্যায় তপ আর্জবম। যে পরমেশ্বর ভগবান বলে, হে ভারত, ভয় শূন্যতা, সত্তা, পবিত্রতা, পারমার্থিক জ্ঞান অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যমা, ক্রোধ, ত্যাগ, শান্তি, আপৌষ্যন্যম, দয়া, ভূতস্য লুপ্তম মাধবম হি চাপলম। যে অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচাপলতা, তেজ, ক্ষমা, ধীতি, শৌচম, আধ্রনাতিমানিতা ভবন্তি সম্পদন্তমি অভিজাতস্য ভারত। তেজ, ক্ষমা, ধৈর্য, শৌর্য, আশ্চর্য শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণাবলী দেবভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়, মানে দেবতার ভিতরে এইসব গুণ প্রদর্শিত হয়। এখানে মানে স্পষ্ট যে আমরা হচ্ছে একটু সামারি করে হচ্ছে এখন বলতে পারি যে দেবতা এবং এর মধ্যে হচ্ছে পার্থক্য রয়েছে কিনা। তাহলে ঈশ্বর হলো নিরাকার, ভগবান হলো সাকার, এবং এবং দেবতা 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 হলো ঈশ্বর বা
ভগবানের ভগবানের শক্তি বা গুণ, মানে এখানে এই শক্তি বা গুণ বলা হয়েছে যে বলছে নমে বিধু সুরগণা গ্রহম নমস্বয় অহম আদি দেবানাম মহর্ষিণাঞ্চ সর্বস্ব, এই কথা এখানে বলা হয়েছে, মহর্ষিণাঞ্চ সর্বস্ব। তাহলে পরবর্তী জন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হচ্ছে আমাকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করলে আপনার হচ্ছে উত্তর পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। এবং শান্তি। জয় গীতা।